এই শালা সুদির হয়ে এসিপি গেছে গুড়িয়ে কামের সময় পাওয়া যায় না শালা। এই বস কাজের সময় অফিসে আসে না, এটা খুব খারাপ লাগে বুঝছো। ঠিক কইছো। কি রে এসিপি? এসিপি আজকাল কেকের দোকান দিছে, ভাইরাল হতে চায় নাকি? তাই তো মনে হচ্ছে। আসো দেখি। আমি জানি তোমরা বিগত 4 দিনের এই কেক খাওয়ার জন্য লাইন ধরে আসো, তো কষ্ট পেও না, যেহেতু লাইন ধরে আসো একটু ধরেই থাকো, কারণ আমার এই ভাইরাল কেক খাওয়ার জন্য অনেক উগান্ডা থেকে লোক আসে, ঠিক আছে? তো তোমরা বাংলাদেশে মানুষের চান্স পেয়েছো, আমি তোমাদের দেবো, ঠিক আছে? কাটি। হ্যাঁ স্যার আপনি যে গানটা কয় ভাইরাল হয়েছে না, এই গানটা কোনার কেক দেন। ও গান শুনবা? আচ্ছা ঠিক আছে, লো। তোমায় দেবো মিষ্টি কিছু তুমি যদি চাও, তোমায় দেবো মিষ্টি কিছু, আগে একটু আসো। ওরে বাবা ওরে বাবা, কি করে? আসো আসো, এই যে নাও তোমার কেক। আসো আসো এদিকে আসো। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেবো, আমি বিগত 2 দিন থেকে দেখেছি আপনি দাঁড়িয়ে আছেন এখানে। ধরেন আপনি কেক দিচ্ছি, আপনি টেস্ট একটু বলে দেন। হ্যাঁ আমার বউ নিজে হাতে বানাইছে আর কি, বুঝলেন? কি করে? স্যার এগুলোর মধ্যে কোন কেক আপনার বউ নিজে হাতে বানাচ্ছে সেই কেক দেন। কি করে? হ্যাঁ রুমিয়া, ওর বউ কোন কেক বানাক, তোমার কোন কেক ভালো লাগছে তুমি সেটা কও। বইয়ের কাজ গেছো মিয়া, তোমার কেকই দেবো না আমি, যাও। না না স্যার এই ভুল করেন না স্যার, আমি অনেক দূর থেকে আসছি এই কেক খাওয়ার জন্য, আপনার ভিডিও দেখে আসছি এই কেক খাওয়ার জন্য। আমার ভিডিও দেখেছেন ভালো কথা, কিন্তু তার মধ্যে আমার বইয়ের কথা নিয়ে আসেন, এটা তো আমার মাথা ঠিক থাকে না এগুলো শুনলে। নেন গান বলি। হ্যাঁ তোমায় দেবো মিষ্টি কিছু তুমি যদি চাও, তোমায় দেবো মিষ্টি কিছু তুমি যদি চাও, ওরে বাবা উড়ি উড়ি উড়ি। লাও কেক লাও। ওর মিয়া কেক লাও না কে? আরে স্যার আপনি খেপে গেছেন কে? নেন। খেপে যাবো না মিয়া, তোমার কেক দিচ্ছি কষ্ট করে একটা গান বলে, তুমি কেক নিচ্ছ না মানে? তুমি জানো আমার ভ্যালুটি কি কি পাওয়ার? যাও তুমি শরমের সামনে যাও, কেকই দেবো না তোমার। এই মিয়া আপনি বাইরে হন, যান। আপনি কেক কি করে? কেক নিয়ে রাখছে, আমার বউয়ের হাতের কেক খাবার হচ্ছে। যা নিজের বউয়ের হাতে বানিয়ে খাবার যা, ভাগ। আপনি আমার কেক দিলেন না স্যার, আমি কেডা আপনি জানেন? দেখামো আমি কেডা। কি করে? আরে অভিজিৎ সালুকে, তোমরা আমার কেকের দোকানে হঠাৎ? আরে শোধ না এসিপি, আমরা নতুন কেস লড়ে পাচ্ছি না, আর আপনি এটা এসে কেকের দোকান দিচ্ছেন মনে ভাইরাল হওয়ার গিয়া তুই ইচ্ছে হয়েছে আপনার? আরে বস তুমি ভাইরাল হবাই কেক বিক্রি করবা, তা সেইটিতে জয়েন দিছিলা কি সব? হ্যাঁ আরে আমি আমার কেকের গুত্তে সরো তো আগে। বস তুমি গাঁও দিয়ে কিছুই নাই মিয়া, এটা আজ থেকে ঠকা দিলাম, উড়ে গেছে একবারে। কি করে? আর ওরে আমার চশমা না, তোমার এটা না। আরে স্যার এই সামান্য ভাইরালের জন্য আপনি আমাকে ইংরেজি ধাক্কা ফেললেন। আরে স্যার কেকের ডিজাইন তোমার সেই সুন্দর। কি করে? এইটা মনে হয় জোস হবে করা। বস আর এটা নিয়ে গেলাম। দূর মিয়া, কেক নিয়ে যাওয়া মানে, তুমি জানো এগুলো এক একটা কেকের দাম কত? কত কষ্ট করে পরিশ্রম করে ভাইরাল আছে জানো, তারপরে এই কেকের দাম এত হয়েছে। বুধেই কেক খাইতে চাই। স্যার এই সামান্য কেকের জন্য আপনি আমাকে 20 বছরের সম্পর্ক ভুলে গেলেন। আচ্ছা স্যার আপনার বউ কোন কেক বানাচ্ছে? কি করে? খামোশ অভিজিৎ, তুমি কেক খাবা কিন্তু এর মধ্যে তোমার বউ কিসব টানো? তুই নাল কথা বলো। বস এগুলো কেকের নাম কি কি আমার একটু বলো তো, দেখতে তো ভালোই লাগে। হ্যাঁ বলতেছি তোমাদের সবকিছু আমি। এটা হচ্ছে ব্রাউন কেক, এটা চকলেট কেক, এটাও চকলেট কেক, কারণ মেয়েরা আমার দোকানে বেশি আসে আর কি, এই জন্য চকলেট কেক বেশি তুলছি। আর এই কেকের নাম তো আমি বলতে পারতেছি না, বুঝছো? ধরো আমি আমার বইয়ের কাছ থেকে ফোন দিয়ে শুনি। হ্যালো, কি হইছে বলো? আরে কেক তো 4টে নিয়েছি বুঝছো, তাই একটা কেকের নাম তো আমি ভুলে গেছি, ওটার নাম কি? আরে ওটা টাওয়ার কেক। এটা আবার কেকের নাম হয়? আচ্ছা ঠিক আছে। এটা নাকি টাওয়ার কেক বুঝছো? আপনারা কেকের দোকান আছে আর ওই দিক চলো তো ভাইয়া চলো। এই শালা সাংবাদিকেরা খবর পেলো কেমনে? আজকে তো আমার 12টা বাজবে রে। কি বস তুমি নুকাইছো কেন? এই নুকাইছো কেন? ওঠো, দিস ইজ কাম হিয়ার, সিট ডাউন। এই ফোকাস কর। ইরে বাপ রে, হালাই দিকে সেই ইংরেজ জানি।
ইয়েস স্যার, আই এম ফর বাংলাদেশ, হোয়াট টু ডু নট টু ডু, ইউ কাম, আই এম ব্যাক। বলেন। অফিসি কার ভিতরে আসলাম? স্যার 2 বলট একটা হয়ে যায় আজকে। ক্যামেরাম্যান ক্যামেরা দিক ভালোভাবে ধরো। হোয়াট ইজ ইউর কেকের দাম কত? ইয়েস স্যার, মাই নেম ইজ কেকের দাম জাস্ট 20,000। কি 20,000 টাকা? মানে এই কেকের দাম 20,000 টাকা হবে নাকি? আমার কয় কি রে 200 টাকা দামের কেক করছে 20,000 টাকা। ইংলিশ না জানলে ভাই। আচ্ছা একটা কেকের দাম যেহেতু 20,000 টাকা, আমরা 40,000 টাকা তুমি একটা কেক খাওয়া দেখান। আরে স্যার, এই কেক কি আমি নিজে খাওয়ার জন্য নিয়েছি? আমি এটা বিক্রি করার জন্য নিয়েছি। এই কেক তো আমি খেতে পারবো না, যারা কিনতে আসবে তারা খাবে এই কেক। আপনার 20,000 টাকা দামের কেকের দাম 40,000 টাকা দিবার চাচ্ছি, তাও আপনার খাওয়ার লাগবে। আর যদি না খান তাহলে বুঝবে কেকের ঝামেলা আছে। কি কন মিয়া, আমার কেকের ঝামেলা মানে ঝামেলা থাকতেই পারে না। এই কেক আমার বউ নিজের হাত দিয়ে বানাছে, ঝামেলা কি কেমনে থাকবি মিয়া? ঘুরে একটা কন। আচ্ছা আপনার কেকে যখন ঝামেলা নেই তাহলে একটা কেক খাওয়া দেখান না কেন? 40,000 টাকা দেবো আপনাকে। আপনাকে আমি কেমনে বুঝাই বলেন তো? এই কেক তো আমি নিজে খাওয়ার জন্য নিয়েছি, এটা আমি বিক্রি করার জন্য নিয়েছি। বারবার কেন আমাকে খেতে বলেছেন আপনি? একটু ক্লিয়ারলি বলেন তো। আরে ভাই আপনি না খেলে তো বুঝবে এই কেকে ঝামেলা আছে, আপনাকে খাওয়ালি না 40,000 টাকা দেবো আপনাকে। আপনি যদি না খেতে চান তাহলে জনগণ ডেকে বলবে এই কেকে আপনার ঝামেলা আছে। আরে ভাই আপনি কেমনে বুঝাবো যে আমার এই কেকে কোনো ঝামেলাই নাই? কারণ এই কেক আমার বউ নিজে হাত দিয়ে বানাইছে। আপনি যদি না খান তাহলে কিন্তু আমি জনগণকে ডাকতে বাধ্য হবো। কি আছে ভাই? কি আছে ভাই? এখানে কোনো সমস্যা আছে? কি হচ্ছে এগুলা? আরে ভাই আমি এই কেকের দাম 40,000 টাকা দিবার চাচ্ছি, তাও এই কেক খাচ্ছে না, তার মানে এই কেকে ঝামেলা আছে। হ্যাঁ ঠিক বলছেন, তাহলে তো এই কেকে ঝামেলা থাকতেই পারে। অবশ্যই ঝামেলা আছে এই কেকে। আচ্ছা আপনি কি খাবেন না আমি আরো জনগণকে ডাকবো? আচ্ছা আপনার যখন বিশ্বাস হচ্ছে না তাহলে আমার বইয়ের থেকে শুনতেছি, দাঁড়ান। হ্যালো, আবার কি হয়েছে বলো? এই শোনো, কিছু সাংবাদিক আছে বুঝছো, বলতেছে এই কেকের মধ্যে নাকি ঝামেলা আছে। তুমি বলো তো এই কেকের মধ্যে কি কোনো ঝামেলা থাকতে পারে? কোন জাউরে গেছে রে, তার মাথা খায়া দম নেই। কেকের মধ্যে ঝামেলা আছে মানে? তাহলে ওরা বারবার আবার কেন সন্দেহ করছে বলো তো? আর আমার মনে করো 40,000 টাকা দিয়ে যাচ্ছে একটা কেক খাওয়ার জন্য। আরে জাউরে তো খায়নি, সমস্যা কি? ফোন রাখো তুমি। শুনলেন, কোনো ঝামেলাই নেই। আচ্ছা ভাই আপনার বউ তো খেতে বললো, খান, সমস্যা কি? কেমনে আমি আপনাদেরকে বুঝাবো? এই কেক আমি বিক্রি করার জন্য নিয়েছি, খাওয়ার জন্য নয় ভাই। আচ্ছা ভাই আপনারা যদি ওকে এই কেকটা খাওয়াতে পারেন তাহলে আপনাদেরকে 200 টাকা দেবো। আচ্ছা তুমি মারো, আমি তাহলে আপনি ফালতু কেক বিক্রি করেন। এই কেকের এই কেকের মধ্যে কি ঝামেলা থাকেন না? স্যার এখন কোন এই কেকের মধ্যে কি ঝামেলা ছিল যে কারণে আপনি কেক খেতে চাইলেন না? হে বস বলো কি করছো? আসলে সত্য কথা বলতে আমি কেকের মধ্যে কেমিক্যাল মিশাচ্ছি, কারণ তার জন্য কেকের ঘ্রাণটা আরো বেশি হবে, মানুষকে খেতে সুস্বাদু লাগবে। আর ওই কেমিক্যাল খাইলে মানুষ বেশি দিন নাও বাঁচতে পারে, এই ভয়েতে আমি কেক খাইনি। আমার স্যার এই কেক খায়া মানুষ যেহেতু মারাই যাবে, তাহলে এই কেক আপনি বানালেন কি কারণে? ধিক্কার জানাই আপনার ওপর। অপরাধী যত বড়ই হোক তার পাপের শাস্তি ভোগ করতে হবে। বসো এখন জেলে বসে মরে। তো গাইস দেখলেনই তো কিরকম ঝামেলা, আর সে নাকি আবার এসি পদ্মমান। তা দেখলেনই তো এভাবে কেক বিক্রি করে, অন্যান্য কেমিক্যাল মিশায়, তার মধ্যে এগুলো কেক খুব খারাপ জনক। আপনারা বেশি বেশি করে খাবেন। এন্ড টাটা এন্ড গুড বাই।